আসছে বাজেটে পে স্কেলের নতুন ভরসা, সেটা হচ্ছে 11ই জুন। অর্থাৎ পে স্কেল নিয়ে সামনে যে 11ই জুন বাজেট ঘোষণা আসতেছে, সেখানেই মূলত সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যে আদৌ এই সরকার পে স্কেল দিতে যাচ্ছে কি যাচ্ছে না। এবং এটা নিয়ে সরকারের ভিতরে বেশ আলাপ আলোচনা হয়েছে এবং এখনো হচ্ছে। প্রধানমন্ত্রীর সাথে অর্থমন্ত্রীর বৈঠক হয়েছে, সেই বৈঠকে সচিব কমিটিকে স্পেশাল দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে সশস্ত্র বাহিনীর যে ঢাকা সেনানিবাসে অবস্থিত, সেখানে তিন বাহিনীর মধ্যস্থতায় অর্থাৎ তিন বাহিনীর অংশগ্রহণে একটি দরবার অনুষ্ঠিত হয়েছে। সেই দরবারে প্রধানমন্ত্রী বলেছেন যে নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে সশস্ত্র বাহিনীর আলাদা বেতন কাঠামো তৈরি করা হবে। অর্থাৎ আলাদা বেতন কাঠামো শুধু সশস্ত্র বাহিনীর তো হবে না, সেটা আসলে সামগ্রিক, অর্থাৎ সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের নবম পে স্কেল বা পে কমিশন যেটাই বলেন সেটা বাস্তবায়ন এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে। সেটারই একটি ইঙ্গিত দিয়েছেন, যেহেতু সশস্ত্র বাহিনীর আলাদা বেতন কাঠামো বর্তমানেও চলতেছে এবং অতীতেও চলে এসেছে এবং ভবিষ্যতেও চলবে। অর্থাৎ সশস্ত্র বাহিনীর জন্য আলাদা বেতন কাঠামো হয়ে থাকে সবসময়ের জন্য, কারণ তাদের কাজকর্ম একটু আলাদা, এজন্য তাদের বেতন কাঠামো আলাদা হয়ে থাকে। তো শুধুমাত্র তাদেরই যে বেতন বাড়তেছে বিষয়টা এরকম না, সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল ঘোষণা করা হবে এবং সেইটার জন্য পে স্কেলের যে নতুন যে ভরসা হিসেবে বলা হচ্ছে 11ই জুন, অর্থাৎ 11ই জুন 2026 তারিখে বাজেট পেশ করা হবে। সেই বাজেটেই মূলত এই পে স্কেলের বিষয়ে আলাপ আলোচনা হবে। অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অন্যতম আলোচিত উদ্যোগ ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেলের সুপারিশ। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট ঘোষণা না আসায় সরকারি কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে পে স্কেলের জন্য বরাদ্দকৃত 40,000 কোটি টাকা অন্য খাতে ব্যয়ের খবর পাওয়ার পরই সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে পে স্কেলের যে টাকা সেটা অন্য খাতে বরাদ্দ, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এই পে স্কেলের টাকাটা দেওয়ার জন্য, অর্থাৎ যাতে জানুয়ারি 2026 থেকে কার্যকর করা যায় সেটার জন্য 40,000 কোটি টাকা বরাদ্দ রেখে গিয়েছিল। আপনারা জানেন সাবেক অর্থ উপদেষ্টা তিনি বলে গিয়েছিলেন যাওয়ার আগে যে টাকা পয়সার কোনো সমস্যা হবে না, আমি টাকা পয়সার যাবতীয় সংস্থান করে দিয়ে যাচ্ছি নতুন সরকারের কাছে, তারা চাইলে পে স্কেলটা সময় মতো দিতে পারবে। কিন্তু বৈশ্বিক যে চলমান যুদ্ধ সেটার একটা পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়েছে এবং সেই টাকা দিয়েই মূলত জ্বালানি খাত সহ বিভিন্ন খাতে ভর্তুকি দেওয়া হয়েছে এবং আগামী অর্থ বছরে 2026-27 অর্থ বছরে জাতীয় বাজেটের দিকে মূলত সবাই তাকিয়ে রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায় আগামী 11ই জুন বৃহস্পতিবার বিকাল 3টায় জাতীয় সংসদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট পেশ হবে। তো এখানে এই বাজেটটা প্রায় 9 লাখ কোটি টাকার উপরে বাজেট, অর্থাৎ একটি উচ্চবিলাসী বাজেট হতে যাচ্ছে এই সরকারের। এই বাজেটে মূলত সামাজিক সুরক্ষা, ভর্তুকি, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ ক্রীড়া কার্ড, বিভিন্ন সামাজিক কর্মসূচি রয়েছে। এটার ভেতরেও এই নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে নবম পে স্কেলের বাস্তবায়ন সেটাও কিন্তু এখানে রয়েছে। এই উচ্চবিলাসী তার কারণে সরকারের অনেক অর্থ ব্যয় হবে এবং সরকারকে অনেক রাজস্ব নিয়ে আসতে হবে। রাজস্ব আসলে যদি বেশি না হয় সেক্ষেত্রে এই বাজেট বাস্তবায়ন করা যাবে না। তো আপনারা জানেন যে বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছেন তারা অনেকেই করের আওতায় আসে না। তো তাদেরকে যদি করের আওতায় আনতে হয় অবশ্যই বেতন কাঠামোয় পরিবর্তন আনতে হবে এবং তাদের বেতন বৃদ্ধি করতে হবে। তাদের বেতন বৃদ্ধি করলেই তাদের কাছ থেকে কর আরোপ করা যাবে। তো এইটাই হচ্ছে মূল বিষয়। তো তাদের কাছ থেকে কর নিলেই মূলত সরকারের আয় হবে, অর্থাৎ সকল সরকারি কর্মকর্তা কর্মচারী তখন করের আওতায় আসবে। তো এইটার জন্যই নবম পে স্কেল এবং নতুন বেতন কাঠামো পরিবর্তনের প্রয়োজন। এটা না হলে আসলে কোনোভাবে সরকারের আয় হবে না, এটা সরকার বুঝতে পারতেছে। তো পে স্কেলের জন্য বিভিন্ন মিডিয়া, দালালি, অর্থনীতিবিদ তারা বরাবরই চাপ দিয়ে আসছে সরকারের উপরে যে এই পে স্কেল বাস্তবায়ন করার দরকার নেই। পে স্কেল বাস্তবায়ন করলে সরকারের উপরে চাপ বাড়বে, সাধারণ জনগণের উপরে চাপ বাড়বে, বেসরকারি চাকরিজীবী তাদের উপর চাপ বাড়বে এবং জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে।
অলরেডি এই পে স্কেলের খবর গত 2 বছর ধরে অর্থাৎ 1.5 বছর ধরে চলতেছে এবং এটার প্রভাব অলরেডি বাজারে পড়েছে, সকল জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে এবং বর্তমানে যে বৈশ্বিক যে পরিস্থিতি সেটার কারণেও বাজারে প্রচুর পরিমাণে দাম বেড়ে গিয়েছে এবং এটা অকপটে স্বীকার করেছে অর্থমন্ত্রী কিছুদিন আগে সংসদে। তিনি বলেছেন যে জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, টাকার মান কমে গিয়েছে এবং এতে করে সাধারণ জীবনযাপন ব্যয় অনেক বেড়ে গিয়েছে। তো অবশ্যই সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বা তাদের বেতন বৃদ্ধি এটা খুবই জরুরি। এটা না হলে আসলে সরকার তাদের কাজের যে গতিশীলতা, সরকার চাচ্ছে যে একটি গতিশীল কাজ, গতিশীল অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে। তো সেটা করতে হলে এই সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন যদি বৃদ্ধি না করা হয় তাদের মনোবল ভেঙে যাবে এবং তারা দীর্ঘদিনের আশায় রয়েছে যে একটা পে স্কেল হবে, পে স্কেল পেলে তাদের জীবনযাত্রার মান ভালো হবে, তারা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে। এবং অনেকেই আছে এই 16,000, 15-17,000 বা 20,000 টাকার ভেতরে ঢাকা শহরের মতো শহরে জীবনযাপন করতেছে সরকারি চাকরি করে এবং তারা চাইলেও অন্য কোনো কাজ করতে পারতেছে না, যদিও এখন বাধ্য হয়ে পেটের তাগিদে অনেকেই চাকুরির পাশাপাশি অনেক কাজকর্ম বা কোনো অর্থ সংস্থানের ব্যবস্থা করে নিচ্ছে। কি করবে, কোনো উপায় নাই। বর্তমান বাজারের যে অবস্থা তাতে করে এই কম টাকায় সংসার চালানো খুবই কষ্টকর। তো সেই ক্ষেত্রে 2026-27 অর্থ বছর থেকে যে নতুন বাজেট ঘোষণা হবে সেই বাজেটে মূলত প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং সচিব কমিটির বিভিন্ন বৈঠক থেকে বোঝা যাচ্ছে যে আগামী বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বাজেটে একটা বরাদ্দ রাখা হবে এবং এটা যাতে আগামী জুলাই মাস থেকে অর্থাৎ আগস্ট মাসের বেতনেই যাতে এটা যুক্ত হয়। তবে পে স্কেলটা একবারে বাস্তবায়ন হচ্ছে না, এটা অনেকটাই নিশ্চিত ধাপে ধাপে বাস্তবায়িত হবে। আপাতত যতটুকু খবর শোনা যাচ্ছে শুধুমাত্র যে নতুন বেতন কাঠামো বা নতুন পে স্কেলে শুধুমাত্র বেসিকটা দেওয়া হবে, বাদবাকি যে সকল ভাতা দিয়ে আছে এটা পরবর্তী অর্থ বছর থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং এটা কত ধাপে বাস্তবায়ন করা হবে তার পুরাটার দিক নির্দেশনা আসবে এই বাজেট থেকে, অর্থাৎ এই সংসদ অধিবেশন থেকে মূলত আলাপ আলোচনা হবে যে কিভাবে এই নবম পে স্কেল বা নতুন বেতন কাঠামো সুন্দর করে ধাপে ধাপে শেষ করা যায়, সেটারই একটা পরিকল্পনা আসতে চলেছে এই বাজেটে। এবং 11 জুনের এই বাজেট অধিবেশনেই মূলত সকল আলোচনা হবে। যেহেতু অলরেডি টাকা পয়সা তো বরাদ্দ করে ফেলেছে অন্য খাতে, তো এখন নতুন করে বরাদ্দ করতে হবে। এখন আসলে নতুন করে বরাদ্দ করার কিছু নাই, বাজেটেই মূলত নতুন টাকা বরাদ্দ করতে হবে এবং ধাপে ধাপে এই পে স্কেলটা বাস্তবায়ন হচ্ছে এবং সচিব কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী তিনি বিভিন্নভাবে টাকা পয়সার জোগাড় করতেছেন, প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক আছেন, প্রধানমন্ত্রী তো বারবারই বলতেছে যে আমরা পে স্কেলটা দিব, বাট একটু ধৈর্য ধারণ করতে হবে। আসলে সরকারের অনেকগুলো ব্যয় আছে, সেই ব্যয়ের ভিতরেই এই পে স্কেল বাস্তবায়ন আছে এবং তারা সামাজিক সুরক্ষাকে বেশি প্রাধান্য দিচ্ছে সরকার বর্তমানে। আপনারা জানেন যে গতকালকে প্রধানমন্ত্রী কৃষি কার্ড উদ্বোধন করেছেন এবং কৃষক কার্ড, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড তো অলরেডি দিয়ে দিয়েছেন, এর আগে ক্রীড়া কার্ড দিয়েছেন, এর এরপরে তারা প্রবাসী কার্ড দিবে। তো এবং অনেকগুলো সামাজিক কর্মসূচি রয়েছে, তো সেখানে প্রচুর টাকা প্রয়োজন হচ্ছে। তো সবকিছু মিলায় সরকার ধাপে ধাপে এগোচ্ছে এবং সশস্ত্র বাহিনীর দরবারে তো অলরেডি বলে দিয়েছে যে আমরা সবকিছুই আস্তে আস্তে করব, আমাদের উপর একটু ভরসা রাখুন।